লক্ষ্মীর ভাণ্ডারের টাকার আবার কিন্তু বাড়তে চলেছে। কবে থেকে বাড়বে, সাধারণ মানুষ কত টাকা পাবে? সাধারণ মানুষ পাচ্ছে এখানে 1500 টাকার, তপশিলি কিন্তু 2000 টাকা করে পাবে। কবে থেকে পাবে একটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট রয়েছে। সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সেই জন্য কী করতে হবে, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। কবে থেকে পাবেন এই টাকা? 1500 টাকা কিন্তু সাধারণ লোকেরা পাবে, তপশিলিরা কিন্তু 2000 টাকা করে পাবে। ঠিক আছে, বিরাট বড় একটা আপডেট। তো চলো বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, নইলে কিন্তু কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কী বলা আছে, লক্ষ্মীর ভাণ্ডার ফের বাড়ছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা, মা বোনেদের ডবল খুশির খবর। ঠিক আছে, মা বোনেদের কিন্তু একটা বিরাট বড় খুশির খবর, যেহেতু এটা পশ্চিমবঙ্গ, সেই জন্য কি এইসব প্রকল্পের ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জি অনেক জোর দেয়। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে এখানে দেখে নাও। মানে এই রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তথা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। ঠিক আছে, ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা এবং 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা করেছে রাজ্য সরকার। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু যারা 500 পেত তাদের কিন্তু 1000 টাকা করে দিচ্ছে, আর যারা 1000 টাকা পেত তাদের কিন্তু 1200 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। ঠিক আছে, তবে সম্প্রতি রাজ্য লোকসভা ভোটে অবনমে সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে 1500 থেকে 2000 করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকা পরিমাণ? সততা জেনে নেবো এই ভিডিওতে। ঠিক আছে, কবে বাড়বে, কি বাড়বে না, সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, কারা কারা পাবে দেখেন। ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা রয়েছে সেটার ব্যাপারে কিন্তু আমি বলবো যে কবে থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের ভাতা বাড়তে চলেছে। ঠিক আছে, দেখে নাও তারপর কি। পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনও পর্যন্ত প্রায় কিন্তু 100-র কাছাকাছি কিন্তু জনমুখী প্রকল্প কিন্তু চালু করেছে, যার মধ্যে এই যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু সব থেকে যত কি একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, গুরুত্বপূর্ণ তো না, মানে এটা কিন্তু জনপ্রিয় একটা প্রকল্প হয়ে উঠেছে। ঠিক আছে, 2021 সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়। প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প। আগে এই প্রকল্পের রাজ্যে সাধারণ মহিলাদের 500 টাকা এবং তপশিলীদের কত 1000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হতো প্রতি মাসে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে নেব। চলিত বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই বাড়াবে কিন্তু রাজ্য সরকার। ঠিক আছে, সে মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে কত 1000 টাকা এবং তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু 1200 টাকা করে। এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলা কিন্তু সবাই কিন্তু খুশি। তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মী ভাণ্ডার স্কিমের ভাতা বাড়তে কিন্তু চলেছে, এমনটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, আর এই ব্যাপারে ইতিমধ্যেই কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে, কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠেছে, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কিন্তু নির্দেশিকাও কিন্তু ঘোষণা করা হয়নি। ঠিক আছে, তারপর কী বলে লক্ষ্মীর ভাণ্ডারের লাভ, লক্ষ্মীর ভাণ্ডারের কী লাভ রয়েছে সেটা একটু দেখে নেব। বিশেষজ্ঞদের মতে এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। ঠিক আছে, অনেকেই মনে করছে যে এবার যে লোকসভা ভোটে যে তৃণমূল বিজয়ী পাইছে অনেক জায়গায়, সেই জন্য কি লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের কিন্তু অনেক অবদান রয়েছে। ঠিক আছে, বাস্তবত 2019 সালে রাজ্য বিজেপির উৎসবনে বিধানসভা জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রূপখানে 2021-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল। ঠিক আছে, এমনকি এছাড়া ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাতে ভোট জেতার কৌশল করলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকার। ঠিক আছে, তারপর কি বলা যায় দেখে নেব একটু। তবে ভোটের রেজাল্টের পর কার্যত তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ভোটে দীর্ঘ 5বার হারলো বহরমপুর লোকসভা কেন্দ্র পেয়েছেন তৃণমূল। ঠিক আছে, শুধু তাই নয়, গত 2019-এর লোকসভায় 43% ভোটের জায়গায় এবছর কিন্তু কত 46% কিন্তু ভোট বাড়িয়েছে ঘাসফুল শিবিরে। ঠিক আছে, যার নেপথ্য কারণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনেকটাই প্রতিভা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়বে এখন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এখন প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করার সিদ্ধান্ত কি সত্যি নিয়েছে রাজ্য সরকার? আদৌ কি তা বাড়বে নাকি এটা শুধুই জল্পনা কল্পনা? ঠিক আছে, যেহেতু এবছর ভোটে তৃণমূল এগিয়ে রয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তাই রাজ্যের বেশিরভাগ মানুষ সহ রাজনীতিবিদরাও মনে করেছেন এতে খুশি হয়ে রাজ্য ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে। যদিও সেই সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো অফিসিয়াল কিন্তু নোটিশ কিন্তু বা ঘোষণা করা হয়নি। ঠিক আছে, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ এই ভাতা এখনও কিন্তু বাড়বে কি না। ঠিক আছে, আর বাড়লেও সেটা কবে থেকে বাড়বে আর আদৌ সরকার এই নিয়ে কি ভাবছে কি না সেটা কিন্তু এখনও অফিসিয়াল কিন্তু এখনও বার হয়নি। ঠিক আছে, এটা কিন্তু একটা জল্পনা কল্পনা ছড়িয়ে রয়েছে আমাদের মানুষের মধ্যে, অনেক নিউজ পোর্টালে কিন্তু এটা খবর দিচ্ছে। ঠিক আছে,
তাই এই সম্বন্ধে অফিসিয়াল কোনো বিবৃতি না পেয়ে আশা না করাই ভালো। তবে কিছু নিউজ পোর্টালে এই নিয়ে আগম ঘোষণা করে খবর প্রচার করছে, যেটি যথেষ্ট বিভ্রান্তমূলক ও ভুল খবর প্রচার। ঠিক আছে, তাই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে সকলকে এই ধরনের কাল্পনিক খবর ঘোষণা বলে প্রচার না করাই শ্রেয়। আর যদি সত্যি ঘোষণা হয় তবে সেটা মা বোনেদের জন্য খুশির খবর হবে, কিন্তু তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সরকারের ঘোষণা করে কিনা। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে আগে দেখতে হবে সরকার ঘোষণা করে কিনা যে এই টাকা বাড়াবে কি বাড়বে না। ঠিক আছে, সেটা তার জন্য অপেক্ষা করতে হবে। অফিসিয়াল যদি কোনো নোটিশ আমি কিন্তু আমার এই চ্যানেলে বলে দেবো, সেই জন্য কী করতে হবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে ভিডিওটা এটুকুই ছিল, ধন্যবাদ।